তৃণমূলে পদত্যাগের হিড়িক, আবার গাফিলতির অভিযোগ তুলে তৃণমূলের নির্বাচিত সদস্যরাই পদত্যাগ করলেন। তাতে কিন্তু চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল। আপনাদেরকে জানিয়ে রাখি, যে ঘটনা ঘটেছে তা আপনাদেরকে ভাবতে বাধ্য করবে। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতে। সেখানে 21 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং 3 জন আরও পঞ্চায়েত সমিতির সদস্য তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন জেলা সভাপতিকে। যদিও জেলা সভাপতি কিন্তু অস্বীকার করেছেন যে তারা পদত্যাগ করেছেন। জেলা সভাপতির পরিষ্কার দাবি যে তিনি কোনো ধরনের পদত্যাগপত্র পায়নি, তাই তারা পদত্যাগ করেছেন। এই বিষয়টা নিয়ে তিনি কোনো চিন্তিত নয়। কিন্তু যে খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলা আবাস যোজনায় এলাকার গরিব মানুষদের ঘর পাইয়ে দিতে ব্যর্থ ওই সকল জনপ্রতিনিধিরা তারা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এবং তৃণমূল নেতার এই অভিযোগ তুলে, অর্থাৎ দলের বিরুদ্ধেই তাদের গাফিলতির অভিযোগ রয়েছে, সেই অভিযোগ তুলে পদত্যাগ এই খবর একেবারে ভাইরাল হয় এবং তাতে কোথাও না কোথাও অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল। কোচবিহারে ঝড়ের তাণ্ডব আপনারা সকলে জানেন। সেখানে প্রায় 700রও বেশি জনের গরিব মানুষের ঘর ভেঙে যায় এবং তাদের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সকল জনপ্রতিনিধিরা। কিন্তু তারপরে দেখা যায় 400 থেকে কিছু বেশি তাদের ঘর আসে, বাকিদের ঘর কাটা যায়। তাতেই কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন এই সকল জনপ্রতিনিধিরা। এখন দেখার বিষয়, তারা পদত্যাগ করেছেন। সেখানে 21 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছে এবং 3 জন পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে এবং তারা দলের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন। এমনটাও জানানো হয়েছে যে যতদিন না পর্যন্ত ওই গরিবরা ঘর পাচ্ছে তারা কিন্তু কেউ ঘর গ্রহণ করবে না। কিন্তু এটা আবার কিভাবে সম্ভব? ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি অনেকেই বা তৃণমূলে যে সকল নেতৃত্বরা রয়েছেন তারা টাকা নিয়েছিলেন ঘর পাইয়ে দেওয়ার জন্য এবং অবশেষে মানুষ তাদেরকে তাড়া করছে এবং যার ফলে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। যাই হোক, এই অভিযোগটা কিন্তু বিজেপির। এখন দেখার বিষয় এই সকল জনপ্রতিনিধিরা তাদের যে পদত্যাগ করেছেন বলে তারা যে খবর উঠে এসছে তারা সত্যি সত্যি পদত্যাগ করেছেন কিনা এবং যে অভিযোগ বা গাফিলতির অভিযোগ তারা তুলছেন দলের বিরুদ্ধেই সেটা কতটা সত্য পরবর্তী সময়ে অবশ্যই সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ দলের মধ্যেই চরম একটা ক্ষোভ আমরা কিন্তু বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে। এবং আবাস যোজনার ঘর নিয়ে তো প্রচুর ক্ষোভ রয়েছে শাসক দলের নেতৃত্বদের মধ্যেই। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী? আপনাদের প্রতিক্রিয়া কী? সত্যি সত্যি কি গরিবরা ঘর পাচ্ছেন না? অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।